ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে রীতিমতো একটা অস্থিরতা এবং আতঙ্ক শুরু হয়ে যায়। যথেষ্ট কারণ আছে। তার মধ্যে প্রধানতম কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্পের এবারের যে বিজয়টি আমেরিকার ইতিহাসে ব্যতিক্রম। আবার বাইডেন সরকার ডোনাল্ড ট্রাম্পের জামানাতে যে কর্ম করেছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কোর্টে নিয়েছেন, গ্রেপ্তার করেছেন, জেলে রেখেছেন, তার বাড়িঘর তল্লাশি করেছেন এবং তাকে বেইজ্জতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এটি আমেরিকার ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি। এক। ২ নম্বর হলো, যখন ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার জো বাইডেন সর্বশেষ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলেন, সেখানে নির্বাচনের পরপর ডোনাল্ড ট্রাম্প তার কর্মী বাহিনীর মাধ্যমে অনেকটা বাংলাদেশি কায়দায় যে সন্ত্রাস চালিয়েছেন, ওটাও আমেরিকাতে হয়নি কখনো। ফলে ডেমোক্র্যাটরা সবসময় একটা ভয়ের মধ্যে ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যদি আসেন, তিনি এই বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, এটির চেয়েও বেশি করে আমেরিকাতে ভাতৃঘাতী সংঘর্ষ তিনি শুরু করবেন। তিনি জেদি, তিনি মিথ্যাবাদী এবং তিনি বিগত সরকারের আমলে কতবার মিথ্যা কথা বলেছেন, এটাও কম্পিউটার দিয়ে তারা বের করে ফেলেছে। একেবারে চোখে মুখে তিনি মিথ্যা কথা বলেন। তিনি ব্যক্তিগত সম্পর্ক মেনটেন করেন এবং যখন যা ইচ্ছা তাই তিনি করেন এবং মুখ খুশকে নয়, ইচ্ছা করেই তিনি বিতর্ক তৈরি হয় এমন কথা তিনি সবসময় বলে বেড়ান। তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে খোঁজখবর নিয়েছেন, তার সম্পর্কে কটূক্তি করেছেন এবং সেই যে গ্রামীণ ব্যাংকের অমুক হিলারি ক্লিন্টনকে যে টাকা দিয়েছিল, যেভাবে শেখ হাসিনা জিজ্ঞাসা করে, ওইভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের খোঁজখবর নিয়েছেন নির্বাচনের আগে। তো কাজেই নির্বাচনের পরে তিনি ক্ষমতায় যখন আসীন হলেন, সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে খোঁজখবর তিনি নেবেন এবং কতটা কঠোরভাবে নেবেন তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে। যে নির্বাচিত হওয়ার পর পুরো যে মেক্সিকো সাগর বা উপসাগর, গালফ অফ মেক্সিকো, এটা নাম পাল্টে দিয়েছেন। তারপর তিনি কানাডার মতো রাষ্ট্রকে আমেরিকার অন্তর্ভুক্ত করার জন্য তিনি বলেছেন যে আসলে কানাডা বাংলা মানে যাকে বলা হয় আমেরিকার অঙ্গরাজ্য হওয়া উচিত। তিনি ডেনমার্কের নিকট থেকে গ্রিনল্যান্ড দখল করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে গ্রিনল্যান্ড তিনি দখল করে নেবেন। এরকম আরও অনেক কিছু। তো এই খ্যাপাটি মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যে বুমেরাং হবেন, ক্ষতিকারক হবেন, এই ধরনের চিন্তা ভাবনা না করাটাই এক ধরনের নির্বুদ্ধিতা, যেটি সরকার যারা পরিচালনা করেন এখন এই মুহূর্তে বাংলাদেশে, তারা নিঃসন্দেহে আমার সাথে জ্ঞানী গুণী এবং তারা সেই বিষয়গুলো খুব ভালো করে বুঝেন এবং সেই জন্যই তাদের একটা প্রস্তুতি পর্ব চলছে, তলে তলে, সামনে পেছনে। একটি কাজ হলো যে তাদের যে পুরনো সম্পর্ক, আমেরিকার যে লবি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আমেরিকান যে লবি রয়েছে, সেই লবিতে ক্লিন্টন ফাউন্ডেশন, সেই ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে জর্জ সরোজের নাম আসছে, বিখ্যাত ধনকুবের, যিনি আমেরিকার যে ডিপ স্টেট পরিকল্পনা, সেই পরিকল্পনাতে অর্থ বিনিয়োগ করেন। এবং এটি কীভাবে করেন, যারা আমেরিকার ফরেন পলিসি সম্পর্কে জানেন তারা খুব ভালো করে জানেন যে আমেরিকার অনেকগুলো কোম্পানি রয়েছে, অয়েল কোম্পানি, তারপরে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা আমেরিকার নাম করা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, তাদের মাধ্যমে বিলিয়ন ডলার বিভিন্ন দেশে তারা বিনিয়োগ করে সেই দেশের রাষ্ট্র ক্ষমতা পাল্টিয়ে ফেলে। তারপর রাষ্ট্র ক্ষমতা পাল্টিয়ে ফেলার পর ওখানে নিজেদের লোক নিয়োগ করে এবং নিজেদের লোক নিয়োগ করে তারা উইদিন 60 ডেজের মধ্যে মানে অসম্ভব সব রাষ্ট্রীয় পর্যায়ের যে বাণিজ্যিক চুক্তিগুলো তারা করে ফেলে। তো ধরুন তারা বিনিয়োগ করলো বাংলাদেশ বা ভুটানের ক্ষেত্রে বা মালদ্বীপের ক্ষেত্রে $1 বিলিয়ন, মানে 10,000 কোটি টাকা বা 11,000 কোটি টাকা, কিন্তু তারা দেখা গেল যে 60 দিনের মধ্যে এমন কয়েকটি ব্যবসা পেল 1 লক্ষ কোটি টাকা তারা হাসিল করে নিয়ে গেল। এটাই ডিপ স্টেটের থিওরি এবং এই থিওরিটা বাস্তবায়ন করার জন্য আমেরিকাতে যে কজন লোক বিনিয়োগ করেন তাদের মধ্যে জর্জ সরোজের নাম এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত। তো যাই হোক, তাদের সঙ্গে ডক্টর ইউনূসের কী সম্পর্ক, তাদের সঙ্গে বর্তমান উপদেষ্টাদের কী সম্পর্ক, আমি কিচ্ছু জানি না, আমার এটা বলাও ঠিক হবে না, কিন্তু আপনারা সামাজিক মাধ্যমে ইচ্ছা করলে অনেক কিছু দেখে নিতে পারেন এই সময়ের মধ্যে কী ঘটনা ঘটে গেছে। আপনারা একবার একটু কল্পনা করেন তো যে আমাদের গ্রাম বাংলার যে কথাগুলো রয়েছে, খায়দায় চিকন আলী, মোটা হয় রমজান, আন্দোলন করলো কারা, রক্ত দিল কারা, আর উপদেষ্টা হলো কারা, এতেই বুঝবেন যে এই সিলেকশনগুলো কোত্থেকে এসেছে, কারা করলো। এই আন্দোলনের সঙ্গে সেই যমুনাতে যারা বসে আছে, কেউ বিশেষ সহকারী, কেউ অমুক থমুক, মানে ইত্যাদি যে পদ পদবীগুলো একেবারে ম্যাটিকুলাসলি হয়ে গেল 24 ঘন্টার মধ্যে, কারা এই তালিকাগুলো দিল। আমরা বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জামাতের লোক, তারপরে শেষে
অন্যান্য যারা রাজনৈতিক লোকজন আছে সব টাসকি খেয়ে গেলাম। কেউ বলে যে এরা মানে প্রথম আলোর লোক, কেউ বলে ডেইলি স্টারের লোক, কেউ বলে ভারতের লোক, কেউ বলে আমেরিকার লোক, কেউ বলে এনজিওর লোক, কিন্তু আলটিমেটলি এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে। তা কাজেই এগুলোর পিছনে অনেক পরিকল্পনা